Hi, this is Mehdi. Welcome back to my channel Story of Flavors. ঈদের ছুটিতে ইচ্ছা ছিল কয়েকটা প্লেস কভার করার, বাট এত পরিমাণে রাশ, সো সাহস হয়ে ওঠেনি। তাই ঈদের পরে আসছি বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি ভাইরাল প্লেস সানসেট বিন অ্যান্ড ফিশ লেগুন, যে নতুন রেস্টুরেন্টটা করছে পূর্বাচলে, ওইটা কভার করার। ম্যাক্সিমাম ব্লগে আমি দেখেছি যে প্লেসটা মানে খুবই সুন্দর, খুবই অ্যাস্থেটিক এবং প্রচুর পিকচার ফ্রেন্ডলি বলা যায়, অনেক ছবি তোলার জায়গা। বাট কোনো ভ্লগেই আমি কিন্তু ওইভাবে এখানের ফুড টেস্ট কেমন বা এখানে আসলে ভাই মিনিমাম লেভেলের খাবারের যে টেস্ট ওইটা তো থাকা লাগে, ওইটা ওরা মেনটেন করতেছে কিনা। সবাই বলতেছে এটা বাংলাদেশের থাইল্যান্ড, আসলেও কথাটা জাস্টিফাইড কিনা, আর সব ভাইরাল প্লেস মানেই যে খুব বেটার কোনো প্লেস হবে কিনা সেটাই কী বলবো আজকের ভ্লগে আমি দেখানোর চেষ্টা করব। সো চলেন স্টার্ট করি। এখানে আসলে আপনাকে জুতো খুলে এরপরে এন্ট্রি নিতে হবে নিচের যে ফিশ লেগুন রেস্টুরেন্টটা, আর উপরে ওদের আরেকটা রেস্টুরেন্ট আছে সানসেট বিন। সো এখানে আমি যেটা বলবো যে প্রচুর ভিড় থাকে, আমি জানি না হয়তো একেবারে এন্ট্রি টাইমে ঢোকার কারণে আমি ভিড় একটু কম পেয়েছি। আর ওদের এন্ট্রি টাইম যদি আমি বলে দিই তাহলে বলা যায় একটার সময় আপনি আসলে হয়তো এন্ট্রি নিতে পারবেন, একটার আগে এরা কোনোভাবেই এন্ট্রি নিতে দেয় না। এখানে সবচেয়ে অ্যাট্রাকটিভ হলো এই যে দেখেন মাছ, আপনি চাইলে ওদের থেকে খাবার নিয়ে আপনার খাবার খাওয়ার পাশাপাশি মাছকে খাবার দিতে পারবেন। বাট আমি সাজেস্ট করব, ওরা বারবার অ্যানাউন্স করে যে মাছ যেন কেউ টাচ না করে। আপনি দেখতে পারবেন বাট আপনি ধরতে পারবেন না। রেস্টুরেন্টের সবচেয়ে মানে ভাইরাল বলেন বা ফাইন ডাইন যদি বলতে পারেন, এই যে অ্যাকোয়ারিয়ামের ভিতরে এই প্লেসটা। সো কারোর যদি খুবই ফ্যাসিনেশন কাজ করে যে আমি এখানে বসবো, তো তাকে আমি সাজেস্ট করব 12:30টায় চলে আসতে এবং এক্স্যাক্ট বাইরে লাইন ধরে দাঁড়াতে, যেন সে একটার ভিতরে এন্ট্রি নিতে পারে। শুধুমাত্র সে ক্ষেত্রেই সে এই জায়গায় বসার সুযোগ পাবে, না হলে তাকে বাইরের বিভিন্ন টেবিলগুলোতে বসতে হবে, কারণ হিউজ রাশ। মানে আপনি ইমাজিনেশনের বাইরে এত পরিমাণের রাশ, ইভেন বাইরে পর্যন্ত দেখা যাচ্ছে ভিতরে যদি 100 লোক এন্ট্রি নেয়, বাইরে আছে 300+। সো এইটা আপনি অবশ্যই মাথায় রেখে আসবেন যে এখানে প্রচুর রাশ থাকে, প্রচুর মানুষের ভিড় থাকে। এই হলো মেনু। আমি যদি একটু মেনুটা আপনাদের দেখাই ঘোরা, একেবারে শর্ট প্রিসাইজ, বলতে গেলে তেমন কিছুই নাই। কয়েকটা অ্যাপিটাইজারে মানে ভেরি মিনিমাম লেভেল অফ আইটেম আছে, ক্যাশিউনাট সালাদ, ফিশ অ্যান্ড চিপ, এবং সেট মেনু আছে 2টা। এবং মজার ব্যাপার, ইটস অলমোস্ট টু, ওদের এখানে এখন কোনো কিছু এভাবে এরা প্রোভাইড করতে পারতেছে না। অনলি আমাকে যেটা বললো চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি, যেটা এইটা অ্যাভেলেবেল 600, আর কিছু জুস এরা অ্যাভেল আছে। সো এটাই হয়তো খাবো। বর্তমানে যে রেস্টুরেন্টগুলো যেটা হচ্ছে, রেস্টুরেন্ট যেখানে খাবারের ফোকাস হওয়ার কথা, ম্যাক্সিমাম রেস্টুরেন্টই সেটা করতেছে না। তার মানে ওদের মেন ফোকাস হলো এখানে মানুষ আসবে, ছবি তুলবে, ওরা ভাইরাল হবে, দ্যাটস ইট। বাট আসুক, খাবার আসুক, দেন আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব যে খাবারটা আসলে কেমন। আমার ফুড হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি চলে আসছে, আরেকটা ছিল বিফ উইথ লেটকা খিচুড়ি, যেটা আমি প্রিফার করি নি। সো আমি এইটা একটু নেই। এনাফ ফর ওয়ান আই থিঙ্ক। এক পিস মাংস, আরেক পিস আছে ভিতরে হার্ড টাইপের,
তো এই হলো আমার রাইস, যেটা প্রাইস ছিল 600। খেয়ে দেখি তো। ভেরি মিনিমাল অ্যান্ড অর্ডিনারি একটা বিরিয়ানি। আহামরি কোন টেস্টি না, আমার প্রচুর ক্ষুধা, এরপরও আমার কাছে আহামরি লাগেনি, মানে একেবারেই নর্মাল টেস্ট। আমি যদি এটাকে রেট করতে যাই 10-এ ম্যাক্সিমাম 4। দ্যাট ইজ দ্য চিকেন, প্রপারলি কুক বলা যায় না, এখনো মানে প্রপারলি কুক হয়নি বলা যাচ্ছে, যে প্রচুর শক্ত। রাইসটাও আহামরি না। আমি হায়দ্রাবাদি বিরিয়ানি কয়েক জায়গায় ট্রাই করছি, ওটার সাথে এটা কম্পারিজন একেবারেই হয় না, একেবারেই মিনিমাম লেভেলের বিরিয়ানির মতো একটা আইটেম। আপনি ভ্যাট সহ প্রায় 700+ রাখতেছেন, এটা একজনের জন্য বলবো কম হবে, সাথে কোনো সালাদ নাই, গার্নিশ নাই। আই এম টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। আমি আসলে এতটা লো এক্সপেক্ট করিনি। ওদের উপরে একটা রেস্টুরেন্ট আছে, সানসেট বিন, যেটা ওপেন প্লেস অ্যান্ড ইটস এ রুফটপ। সো এই জায়গাটা দুপুরে বসার জন্য একেবারেই উপযুক্ত না। কেউ যদি চান বিকালে আসতে, তারা এখানে আসতে পারেন। আর সন্ধ্যার দিকে এই সাইডটা দিয়ে ফগের অ্যারেঞ্জ করা হয়, সো তখন এই জায়গাটা খুবই সুন্দর লাগে। এখন একেবারেই ভর দুপুর, দ্যাটস ওয়াই ওইভাবে সুন্দর লাগতেছে না। সো আমি যদি স্টে করি, চেষ্টা করবো রাতের সিনটা একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার। এখানে আসার ইজি ওয়ে বা লোকেশনটা আমি একটু আপনাদের বলে দিই, যে কিভাবে ইজিলি এখানে চলে আসতে পারবেন। পূর্বাচল 300 ফিট যে বলে, ওইখান থেকে আপনি অটো বা যে কোনো লোকাল ট্রান্সপোর্টকে বললে আপনাকে এখানে নিয়ে আসবে। এটাই হলো সবচেয়ে ইজি, আমি আপনাদেরকে বলবো। আর যারা কুড়িল দিয়ে আসবেন, রিজেন্সি হোটেল থেকে এখানে অটো পাওয়া যায়। এই সাইডে এসে আপনি অটোকে বলবেন যে আমি রেস্টুরেন্টের কথাই বলবেন যে আমি ফিশ লেগুন রেস্টুরেন্টে যাব, তাহলে নিয়ে আসবেন। আর আমি সবাইকে বলবো গুগল ম্যাপে সার্চ দিয়ে, আপনি লোকেশনের লিঙ্কটা সার্চ দিয়ে ওই লোকেশন অনুযায়ী আসার চেষ্টা করেন। এবং লোকেশন সার্চ দেওয়ার সময় আপনি সানসেট বিন যদি দেন, তাহলে আপনি পাবেন না, আপনাকে অবশ্যই ফিশ লেগুন রেস্টুরেন্টটা সার্চ দিতে হবে, তাহলে আপনি এইটার এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবেন। সো এই হলো এখানে আপনি কিভাবে আসবেন তার ইজি ওয়ে। আমার ইচ্ছা ছিল লাঞ্চ করার, সো খাবার যদি বলতে যাই একেবারে বিলো এভারেজ। সো যাদের ইচ্ছা আছে আসবেন, ছবি তুলবেন, চলে যাবেন, দিস ইজ দ্য পারফেক্ট প্লেস ফর দ্যাম। বাট যারা চিন্তা করে যে প্লেসটার সাথে আমার খাবারের প্রয়োজন বা আমার ন্যূনতম কোয়ালিটি মেনটেন দরকার, সোর্স প্লেস। আমি জানি না যখন হাইপ কমবে, যখন মানুষ কম আসবে, তখন হয়তো ওদের কোয়ালিটি আর একটু বেটার হতে পারে। বাট এখন একেবারেই মিসম্যানেজমেন্ট, প্রচুর রাশ 200 জনের ক্যাপাসিটির জায়গায় ধরেন 2000 লোক। সো ভয়াবহ অবস্থা। সো আমি তো ওইটাই বললাম যে যারা চিন্তা করেন এখানে আসবো, 100টা ছবি তুলবো, তাদের জন্য ইটস এ পারফেক্ট প্লেস। বাট যারা চিন্তা করে এখানে আসবো, আমি ফ্যামিলির সাথে একটা টাইম স্পেন্ড করব এবং ভালো কিছু খাবার খাবো, তাদের জন্য আমি টোটালি না করবো এই প্লেসটাতে আসার জন্য। সো এই ছিল আজকে আমার টোটাল ব্লগ। আমি চেষ্টা করছি কভার করার, যতটুকু পারছি দেখাইছি। সো সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং অবশ্যই আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।